আসসালামু আলাইকুম। আজ সকালে যখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, এর পাল্টা আক্রমণ হিসেবে ইরান শত শত মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ে দেয়। শত শত মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে রয়েছে সেগুলোর দিকে ছুড়ে দেয়। গতবার যেটা দেখা গিয়েছিল, ইরান রয়ে সয়ে কিছুটা সময় নিয়ে হামলা করছে, এবার সেটা না করে ইরান ব্যাপক মাত্রায় মিসাইল ছুড়ে দেয় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেই দিকে। এখন ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যেটা, সেটা হচ্ছে তাদের হরমুজ প্রণালী। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্ব চলে আসা থেকেই শুরু থেকেই বলে আসছিল যে আমরা যদি আক্রান্ত হই সেক্ষেত্রে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব। আর এটা ইরান তার আক্রান্ত হওয়ার প্রথম দিনেই করেছে। তার আক্রান্ত হওয়ার প্রথম দিনেই ইরান এটা করেছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই, মোটামুটি বলতে পারেন 12 ঘন্টার মধ্যেই, ইরানের আইআরজিসি সরাসরি বলে দিয়েছে হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ। যেখানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 30% জ্বালানি তেল, প্রায় 30% জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং 20% মতো গ্যাস সরবরাহ করা হয়। সেই হরমুজ প্রণালীকে ইরান বন্ধ করে দিয়েছে। প্রায় 2.3 মিলিয়ন বা 23 লাখের মতো ব্যারেল তেল প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে আনা নেওয়া করা হয় বা বহন করা হয়। অন্যদিকে 290 মিলিয়ন ঘনফুট গ্যাস, প্রায় 290 মিলিয়ন ঘনফুট গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে প্রতিদিন। সেই হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে ইরান। এই হরমুজ প্রণালী বন্ধ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের অর্থনীতি ভেঙে পড়া। এই হরমুজ প্রণালী বন্ধ মানে তেল গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে যাওয়া। শুধুমাত্র একদিন বন্ধ থাকাতেই তেল গ্যাসের দাম আকাশে উঠে যেতে পারে। আর এই পদক্ষেপ নিয়েছে ইরান ঠিক যুদ্ধের প্রথম দিনেই। কোনো রাগঢাক না রেখে, খুব বেশি কিছু না করে তারা ইরানে হামলার পরপরই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের স্বার্থের উপর ব্যাপক মাত্রায় হামলা করে। আর যেটা দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এই হামলাগুলো ঠেকাতে পারছে না। যেটা ধারণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, যে ইরানের হামলাগুলো দ্রুত সময়ের মধ্যে ঠেকিয়ে দিয়ে ইরানে ব্যাপক মাত্রায় হামলা করে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে দেন হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করে তারা ইরানে একটা পরিবর্তন নিয়ে আসবে। রিজিম পরিবর্তনের মাধ্যমে তারা ইরানকে তাদের নিজের পকেটে পুরে নেবে। কিন্তু একদমই এটার উল্টোটা ঘটতে দেখা যাচ্ছে। যেখানে ইরান গতবার যুদ্ধে কিছুটা সময় নিয়ে হামলা করেছিল, এবার ইরান কয়েক ঘন্টার মধ্যে পাল্টা হামলা করে। পাল্টা হামলা করার কয়েক ঘন্টার মধ্যে তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয়। আর এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবর হরমুজ প্রণালীর ভিতরে যেই জাহাজগুলো রয়েছে সবগুলো জাহাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এবং হরমুজ প্রণালীর দায়িত্বে যারা রয়েছে বা এই বিশ্ব শিপিং প্রসেসের দায়িত্বে যারা রয়েছে তাদেরকেও এই খবর পৌঁছে দেওয়া হয়েছে যে আইআরজিসি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর এই হরমুজ প্রণালী ছিল ইরানের ট্রাম্প কার্ড। ইরান ধারণা করছে যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা যুক্তরাষ্ট্র থেমে যাবে, নয়তোবা যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হামলা করবে। এখন ধারণা করা হচ্ছে যেহেতু ইরান কোনো রাগঢাক না রেখে ব্যাপক মাত্রায় হামলা করেছে, এটা হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল। যদি ইসরায়েলের যুক্তরাষ্ট্র হামলা করে সেক্ষেত্রে ইরান ব্যাপক মাত্রায় হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে সমানে সমান থাকবে, সমান তাল মিলিয়ে দেন হচ্ছে হামলা করবে। পরবর্তীতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এর চাইতে শক্তিশালী হামলা করার চিন্তাও না করে। এই কারণে ইরান ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। আর এর পরপরই তারা হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ মানে ইউরোপীয় অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়া। হরমুজ প্রণালী বন্ধ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়া। আপনি বলতে পারেন ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে, ডেভেলপড যে অর্থনীতিগুলো আছে, সেই অর্থনীতিগুলোর উপর ব্যাপক মাত্রায় চাপ পড়বে। যেমন চীনের অর্থনীতিতেও ব্যাপক মাত্রায় চাপ পড়বে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। চীনের সবচেয়ে বড় তেল গ্যাস সরবরাহকারী ছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে। ভেনেজুয়েলা থেকে এখন
চীন কোনো তেল গাছ নিতে পারছে না। এখন তাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে এই ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখন এটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে চীন একটা ভয়াবহ সংকটে পড়ে যেতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপিয়ান দেশগুলো তো পড়বেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা আপনারা অলরেডি জানেন, একটা ভঙ্গুর অবস্থায় আছে। ভঙ্গুর অবস্থায় আছে, তারা মোটামুটি জাস্ট কোনো রকম খেয়ে পড়ে চলে যাচ্ছে, এমন একটা পরিবেশ। এই অবস্থায় যদি হরমুজ প্রণালী আসলেই কয়েক সপ্তাহ বন্ধ থাকে বা কয়েক দিন বন্ধ থাকলেই মোটামুটি এটার ইম্প্যাক্ট পড়া শুরু হয়ে যাবে। আর এর মধ্যে যদি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ বন্ধ থাকে সেক্ষেত্রে তেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, ইউরোপের অর্থনীতি, চায়নার অর্থনীতি এবং অন্যান্য ডেভেলপড কান্ট্রিগুলোর অর্থনীতি মোটামুটি ধসে পড়ার উপক্রম হবে। অন্যান্য দেশগুলোর উপরে তো চাপ পড়বেই, কিন্তু উন্নত দেশগুলোর উপর চাপ অনেক বেশি পড়বে। এখন দেখা যাক ইরান কতদিন এই হরমুজ প্রণালী আটকে রাখতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র এটার বিরুদ্ধে গিয়ে কি করে। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাজ্য যেহেতু এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করেছে টোটাল 4টি দেশ, অলরেডি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই 4টি দেশ আর কি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কানাডা এবং যুক্তরাজ্য। তারা বলেছে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর যুক্তরাজ্য যেহেতু এখানে অংশগ্রহণ করেছে, এখানে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যেরও গুরুত্বপূর্ণ একটা রোল আছে। তো তারা এই হরমুজ প্রণালী বন্ধের এগেনস্টে গিয়ে কি করে এটা দেখার বিষয়। কিন্তু ইরান সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে, বা ইরান হয়তোবা চাইছে দ্রুত সময়ের মধ্যে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সামলে যায় এবং তারা খুব বড় স্কেলের কোনো যুদ্ধে না যায়। এটা ফুল স্কেলের যুদ্ধই আপনি বলতে পারেন, বড় স্কেলের যুদ্ধ আর কি, এটাই ফুল স্কেলের যুদ্ধ, বড় স্কেলের যুদ্ধ চলছে। ইরান চাইছে এই যুদ্ধ যাতে দ্রুত সময়ে শেষ হয়, এই কারণে হয়তোবা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের টুটি চেপে ধরতে চাইছে, বা ইউরোপিয়ানদের টুটি চেপে ধরতে চাইছে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তাদের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হলে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা পিছনে সরে আসতে পারে। এখন দেখা যাক ইরান কতটা বাধ্য করতে পারে। তাহলে রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেগুলার আপডেটের জন্য। আসসালামু আলাইকুম।